वोटर सूची में अंडर एड ज्यूरिस्डिक्शन में पड़े नामों को अंतिम रूप से शामिल करने की मांग को लेकर आज मुर्शिदाबाद जिले के लालगोला में सीपीआईएम ने विरोध प्रदर्शन किया। इस मांग को लेकर पार्टी कार्यकर्ता लालगोला के नए बस स्टैंड पर एकत्र हुए। प्रदर्शनकारियों का कहना है कि जिन लोगों के नाम 2002 से पहले से ही वैध रूप से वोटर सूची में थे, वे लगातार मतदान करते आ रहे हैं। उनके नाम अभी भी अंडर एड ज्यूरिस्डिक्शन में रखे गए हैं, इसलिए इन नामों को स्थायी रूप से फाइनल वोटर लिस्ट में शामिल किया जाना चाहिए। इस मांग के साथ ही सीपीआईएम कार्यकर्ताओं ने राज्य और केंद्र सरकार के खिलाफ कई मुद्दों को उठाते हुए लालगोला बस स्टैंड पर विरोध दर्ज कराया और सभा आयोजित की। इसके बाद दोपहर करीब 2 बजे के बाद कार्यकर्ताओं ने बीडीओ कार्यालय का घेराव किया और अपनी मांगों को लेकर बीडीओ को एक ज्ञापन भी सौंपा। इस कार्यक्रम में बड़ी संख्या में पार्टी कार्यकर्ता और समर्थक मौजूद रहे। বিডিও সাহেবের কাছে আপনারা দেখেন যে সদ্য যে 28 তারিখে 28 ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের তরফ থেকে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হয়েছে। 2 মাস ধরে এই এসআইআর এর নামে হচ্ছে নির্বাচন কমিশন যেভাবে মানুষের উপর নির্যাতন করছে, আমরা দফায় দফায় এর বিরুদ্ধে বলেছি যে এআই প্রযুক্তি ব্যবহার করে অসংখ্য মানুষকে হেয়ারিং এর নামে হয়রানি করা হয়েছে। একটা পর্যায়ে আপনারা দেখেছেন লালগোলায় রাত 10টা পর্যন্ত মানুষ এই হেয়ারিং এর কাজ করেছে। 13 দফা যে কাগজ, সেই কাগজ বিএলওরা সাবমিট করেছেন। প্রথম পর্যায়ে তারা ম্যাপিং করেছেন লালগোলায়, তারপরে হিয়ারিং এর পর্যায়ে পার হয়েছে। এখন যেটা প্রকাশ হয়েছে তাতে 81,000 সামথিং মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশনের নামে নির্বাচন কমিশন হচ্ছে তালিকা প্রকাশ করেছে। আমাদের পরিষ্কার বক্তব্য ভাই, সেটা হচ্ছে যে সিপিআইএম পার্টি আমরা দফায় দফায় বলেছি একজনও বৈধ ভোটারকে বাদ রেখে 26-এর বিধানসভা নির্বাচন হবে না। যেটা নির্বাচন কমিশন করতে চাইছে সারা রাজ্যের মানুষের কাছে পরিষ্কার, একটা অংশের মানুষকে টার্গেট করা হয়েছে। আমরা ভেতরেও বললাম, এসিআই হচ্ছে দেখেছেন সিও দপ্তরে আমাদের পার্টির পক্ষ থেকে মোহাম্মদ সেলিম রাজ্য সম্পাদক, তারাও বলছেন যে সমস্ত বৈধ ভোটারদের নাম ফাইনাল তালিকায় প্রকাশ করতে হবে, তারপর নির্বাচন ঘোষণা করতে হবে। এই যে টালবাহানা আপনি দেখেছেন, সিও আপনাদের মিডিয়ার সামনে বাইট দিয়ে বলেছেন ইআরও এদের গাফেলিতির কারণে এত মানুষ আন্ডার অ্যাডজুডিকেশন আছে। এর উত্তর কারো কাছে নেই। আমরা বলতে চাই এই নাটকবাজি অবিলম্বে বন্ধ করতে হবে। রাজ্য এবং কেন্দ্র নির্বাচন কমিশন যোগ সাজস করে দিল্লির সরকার এবং রাজ্যের সরকার একই পথে হাঁটতে চাইছে। মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোট দানের অধিকার, এটাকে লুট করে ভোট আমরা হতে দেব না। আপনারা লক্ষ্য করেছেন যে সারা রাজ্য জুড়ে আমরা দফায় দফায় বলেছি, আজকেও বললাম, এই লড়াই আরো বৃহত্তর হবে। যদি সমস্ত অ্যাডজুডিকেশনে থাকা মানুষের বৈধ ভোটারের নাম ফাইনাল তালিকায় না আসে, আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এই রাজ্যে ভোট হতে আমরা দেব না। সমস্ত ভোটারের নাম আগে বৈধ ভোটার হিসাবে ঘোষণা করতে হবে। আমরা বলেছি যে এসআইআর এর আমরা বিরোধী নই, অবৈধ ভোটার বাদ যাক, বৈধ ভোটার ভোটাধিকার পাক। কিন্তু আমরা লক্ষ্য করছি মৃত ব্যক্তি যারা, তাদের নাম এখনো এই ফাইনাল তালিকা যেটা প্রকাশ হয়েছে 28 তারিখ তাতে রয়েছে। আবার জীবিত মানুষ, আমার নাম মোহাম্মদ বাবলুজ্জামান, সিপিআই মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য, লালগোলা বিধানসভা কমিটির আহ্বায়ক।